প্রিয় বন্ধুরা, ভালোবাসা অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1 পার্ট 2 করব। পার্ট 1-এ আমরা এই পর্যন্ত অঙ্ক করেছিলাম। পার্ট 1-এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ 2 থেকে অঙ্ক করব। দেখো, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। পরপর, ধারাবাহিক কথাটির অর্থ হচ্ছে পরপর গুণ করি। তাহলে 1 নম্বরে রয়েছে x⁵ + 1 × 3 - x⁴ × 4 + x³ + x⁶। প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, সেই গুণফলটাকে আবার তৃতীয়টি দিয়ে গুণ করব। প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ করার জন্য আমরা দেখো x5 দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে x⁵ × 3 - x⁴। এবার এই +1 দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব। তাহলে +1 × 3 - x⁴। এই দুটোর হলো, তার এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। পরেরটা যেমন আছে তেমন থাক। 4 + x³ + x⁶ সমান, এখানে আমরা প্রথমে x⁵ দিয়ে এটাকে গুণ করছি। তাহলে 3x⁵ - x⁵ আর 4 এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে 9 প্লাস 3 × 1 মানে 3 প্লাস মাইনাসে মাইনাস x⁴ × 1 অর্থাৎ x⁴ ইন্টু রয়েছে 4 + x³ + x⁶ সমান, এটাকে আমরা যদি একটু ক্রম অনুসারে সাজিয়ে নিই তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। তাই একটু সাজিয়ে নিলে প্রথমে নিয়ে আসছি 3, তারপরে -x⁴ প্লাস 3x⁵ -x⁹ ইন্টু রয়েছে 4 + x³ + x⁶। এবার আমরা এখানে 3টে পদ আছে, এখানে 1 2 3 4টে পদ আছে। যে কোনোটা দিয়ে গুণ করলে হয়, তো আমরা এই 3টে আছে বলে এইটার প্রথমটা দিয়ে এই পুরোটাকে গুণ করছি। তাহলে 4 ইন্টু লিখে নেব 4 × 3 - x⁴ প্লাস 3 × 3x⁵ -x⁹। এবার প্লাস x³ দিয়ে আবার পুরোটাকে গুণ করব। তাহলে প্লাস x³ × 3 - x⁴ প্লাস 3x⁵ -x⁹। এখানে রয়েছে প্লাস x⁶, এটা দিয়ে আবার পুরোটাকে আমরা গুণ করব। তাহলে প্লাস x⁶ × 3 - x⁴ প্লাস 3x⁵ -x⁹ সমান, এখানে দেখো 3 4 12 মাইনাস 4x⁴, 4x⁴। এখানে প্লাস 3 4 12 x⁵ মাইনাস 4x⁹ প্রথম গুণটা হলো। এবার এই প্লাস x³ দিয়ে এটাকে গুণ করব। তাহলে প্লাস 3x³ প্লাস মাইনাসে মাইনাস x⁵ প্লাস 4 মানে 7x⁵। এখানে প্লাসে প্লাসে প্লাস 3x⁵ আর 5 যোগ করলে 8 মাইনাস x⁵ আর 9 যোগ করলে 9 10 11 12। এখানে প্লাস x⁶ দিয়ে এই পুরোটাকে আবার গুণ করব। তাহলে প্লাস 3x⁶ প্লাস মাইনাসে মাইনাস x⁶ প্লাস 4 মানে 10 প্লাসে প্লাসে প্লাস 3x⁵ আর 6 যোগ করলে 11। তাহলে 3x⁴ প্লাস মাইনাসে মাইনাস x⁹ আর 6 যোগ করলে 15। এটাকে এবার আমরা দেখো একটু ক্রম অনুসারে সাজিয়ে লিখলে সুন্দর হবে। এটাই গুণফল। এবার আমরা একটু সাজিয়ে লিখছি। তাহলে 12, এরপরে দেখো সব থেকে ছোট ঘাত রয়েছে এটা, তাহলে লিখছি প্লাস 3x³ তারপরে মাইনাস 4x⁴ প্লাস 12x⁵, তারপরে এখানে আছে প্লাস 3x⁶ মাইনাস x⁷। এবার দেখো 7 8, এই যে প্লাস 3x⁸ মাইনাস 4x⁹ মাইনাস x⁻10 প্লাস 3x⁻11 মাইনাস x⁻12 মাইনাস x⁻15
সবকটা পদ লেখা হয়ে গেছে, তাহলে এটাই উত্তর। এরপরে 2 নম্বর অঙ্ক দেখো, 2a³ - 3b⁵ ইন্টু 2a³ + 3b⁵ ইন্টু 2a⁴ - 3a² প্লাস b4। প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, সেই গুণফলের সঙ্গে তৃতীয়টি গুণ করব। এখানে দেখো 2a³ - 3b⁵ ইন্টু 2a³ + 3b⁵, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সেই আকারে রয়েছে। আমরা সূত্র জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সেই অনুসারে আমরা প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার করে নেব, তাহলে গুণটা ছোট হবে, সূত্রের সাহায্যে গুণ করছে। তাহলে 2a³ তার হোল স্কোয়ার মাইনাস 3b⁵ তার হোল স্কোয়ার। এর সঙ্গে পরের সংখ্যামালা 2a⁴ - 3a² প্লাস b⁴ সমান, তাহলে এখানে কি হচ্ছে 2 2 4, a³ তার হোল স্কোয়ার মানে a⁶ মাইনাস 3 3 9, b⁵ তার হোল স্কোয়ার তার মানে b⁻10। এটাকে গুণ করব 2a⁴ - 3a² প্লাস b⁴। এখানে দুটো পদ আছে, তাহলে আমরা প্রথম পদ দিয়ে এইটাকে গুণ করব, আবার দ্বিতীয় পদ দিয়ে এটাকে গুণ করব। তাহলে 4a⁶ দিয়ে প্রথম গুণ করব 2a⁴ - 3a² প্লাস b⁴। একে এবার মাইনাস 9b⁻10 দিয়ে পুরো পদটাকে পুরো সংখ্যামালাটাকে গুণ করব। তাহলে মাইনাস 9b⁻10 ইন্টু 2a⁴ - 3a² প্লাস b⁴ সমান, এখানে দেখো 4 আর 2 গুণ করলে 4 2 8, a⁶ আর a⁴ গুণ করলে হবে a⁶ প্লাস 4 মানে 10 মাইনাস 3 4 12, a⁶ আর 2 যোগ করলে 8, তার সঙ্গে রয়েছে b² প্লাস 4a6b4 4a6b4 মাইনাস 9 2 18, b⁻10 a⁴ মাইনাসে মাইনাসে প্লাস 3 নং 27 a² b⁻12 প্লাস b4 ইন্টু মাইনাস 9 b⁻10, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9 b⁻10 আর 4 যোগ করলে 14। এখানে দেখো এর ঘাতের ক্রম অনুসারেই সাজানো রয়েছে, a⁻10 8 6 4 2, এখানে a⁻0, তাই এটাই নির্ণয় গুণফল, অর্থাৎ এটাই আনসার। এবার 3 নম্বর অঙ্ক, ax প্লাস by ইন্টু এক্স মাইনাস by ইন্টু a4x4 প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴। প্রথমে এই দুটোকে গুণ করব, তারপর সেই গুণফলের সঙ্গে তৃতীয় সংখ্যামালা গুণ করব। তো দেখো আগের অঙ্কটার মতোই এখানে ওই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। তো এই অংশটুকু আমরা সূত্রের সাহায্যে গুণ করে নিতে পারছি, অর্থাৎ a² মাইনাস b², সেই ফর্মে লিখলে এখানে হবে ax তার হোল স্কোয়ার মাইনাস by তার হোল স্কোয়ার। তার সঙ্গে রইল a⁴ x⁴ প্লাস a² b² x², এটা y² হবে y² প্লাস b4 y4 সমান, এখানে তাহলে হচ্ছে a² x² মাইনাস b² y² ইন্টু a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4 সমান। এবার এই প্রথম অংশ দিয়ে এই পুরোটাকে গুণ করব, তারপর মাইনাস b² y² দিয়ে আবার পুরোটাকে গুণ করব। তাহলে a² x² ইন্টু a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4, এবার মাইনাস b² y² দিয়ে গুণ করব আবার a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4 সমান, এখানে দেখো a⁴ আর 2 যোগ করলে হবে 6, x⁴ 6 প্লাস
এ স্কোয়ার গুণ করলে A4 B স্কোয়ার x⁴ y স্কোয়ার প্লাস a স্কোয়ার x² B4 y4 a স্কোয়ার x² B4 y4 মাইনাস এখানে মাইনাস A4 x4 B স্কোয়ার y স্কোয়ার, তাহলে A4 x4 B স্কোয়ার y স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার B4 x স্কোয়ার y4, তাহলে a স্কোয়ার B4 x স্কোয়ার y4 প্লাস মাইনাসে মাইনাস দেখো B4 আর B স্কোয়ার, তাহলে B6 y6। এবার দেখো এই পদটা A4 B স্কোয়ার x4 y স্কোয়ার আর এখানে A4 x4 B স্কোয়ার y স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। ঠিক একই রকম এখানেও দেখো a স্কোয়ার x স্কোয়ার B4 y4 a স্কোয়ার x স্কোয়ার B4 y4, এটা প্লাস এটা মাইনাস, অতএব এটা কেটে যাচ্ছে। রইল a⁶ x⁶ মাইনাস b⁶ y⁶। এটাই হলো নির্ণেয় গুণফল, তাহলে এটা আনসার। এবার 4 নম্বর অঙ্ক দেখো a + b + c ইন্টু a - b + c ইন্টু a + b - c। প্রথমে এই দুটোকে গুণ করব, সেই গুণফলের সঙ্গে তৃতীয় সংখ্যামালা গুণ করব। এখানে দেখো a + b + c আর এখানে a + c - b, তাই এটাকেও যদি আমরা একটু সাজিয়ে নিই a + c + b ইন্টু a + c - b, তাহলে দেখো প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ a + b ইন্টু a - b আকারে এলো। গুণ করতে আমাদের সুবিধা হবে, তাই এরকম সাজিয়ে নিলাম। ইন্টু রইল আমাদের a + b - c। প্রথম দুটো গুণ করলে এখানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে লিখবো a + c তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার সঙ্গে রয়েছে a + b - c। এবার এটাকে সূত্রে বিশ্লেষণ করলে a স্কোয়ার + 2ac + c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সঙ্গে গুণ করতে হবে a + b - c। এখানে দেখো এখানে 3টে পদ আছে, এখানে 4টে পদ আছে, তাই আমরা এটা দিয়ে গুণ করলে সহজ হবে, অর্থাৎ a ইন্টু a স্কোয়ার + 2ac + c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে প্লাস b দিয়ে গুণ করবো, প্লাস b ইন্টু a স্কোয়ার + 2ac + c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস c দিয়ে গুণ করবো, মাইনাস c ইন্টু a স্কোয়ার + 2ac + c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার আমরা a দিয়ে গুণ করছি, এখানে a দিয়ে গুণ করলে দেখো a³ + 2a স্কোয়ার c প্লাস ac স্কোয়ার মাইনাস ab স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2abc প্লাস bc স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস b³। এখানে মাইনাস c দিয়ে গুণ করছি এবার, তাহলে মাইনাস a স্কোয়ার c প্লাস মাইনাসে মাইনাস 2ac স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস c³ মাইনাসে প্লাস b স্কোয়ার c সমান দেখো এখানে 2a স্কোয়ার c, এখানে একটা a স্কোয়ার c রয়েছে, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাচ্ছে, অর্থাৎ a³ একটু সাজিয়ে লিখছি আমরা একবারে মাইনাস b³ মাইনাস c³ প্লাস এখানে দুটো a স্কোয়ার c থেকে একটা বাদ গেলে প্লাস a স্কোয়ার c প্লাস ac স্কোয়ার এখানে, আর এখানে মাইনাস 2ac স্কোয়ার, তাহলে এটা থেকে এটা বাদ গেলে মাইনাস ac স্কোয়ার প্লাস ab স্কোয়ার আর নেই, অর্থাৎ মাইনাস ab স্কোয়ার প্লাস a স্কোয়ার b প্লাস a স্কোয়ার b প্লাস 2abc প্লাস bc স্কোয়ার, আর এখানে রইল প্লাস b স্কোয়ার c। এটাই নির্ণেয় গুণফল। এরপরে 5 নম্বর অঙ্ক দেখো 2p² / q² প্লাস 5q² / p² ইন্টু 2p² / q² - 5q² / p², অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ।
এখানে আমরা তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে রয়েছে, আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে তাহলে লিখছি 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে সমান 2 স্কোয়ার মানে 4, পি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 5 5 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। এটাই নির্ণয় গুণফল। এবার আমরা করব 6 নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখানে প্রথম আমরা এই দুটোর গুণ করব, তাহলে এই পদটা দিয়ে এই পুরোটাকে গুণ করব, আবার এই পদটা দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে লিখছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার এই দুটোর গুণফলের সঙ্গে রইল জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। প্রথম তাহলে এই গুণ দুটো করলে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই পুরোটার সঙ্গে আমাদের গুণ রয়েছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কিছু কাটছে না, এখানে জেড স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি রইল এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। একে গুণ করতে হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দ্বারা। তাহলে প্রথমে এটা দিয়ে পুরোটাকে গুণ করব, তারপরে এটা দিয়ে আবার পুরোটাকে গুণ করব। জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4 বাই জেড 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এবার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে আমরা আবার পুরোটাকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4 বাই জেড 4 প্লাস রয়েছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান। তাহলে গুণ করে যাচ্ছি পরপর, দেখো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস আবার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 4 বাই জেড 4 প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এইটুকুর গুণ হলো। এবার আমরা প্লাস এই গুণটা করছি আবার, তাহলে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই 4 বাই জেড 4, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই 4 বাই জেড 4 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার দেখো এদের মধ্যে কাটাকাটি যাচ্ছে, এখানে তো পুরোটাই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে তাহলে 1, এখানে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই 4কে কাটলে থাকছে ওয়াই স্কোয়ার, এখানে দেখো কিছুই কাটাকাটি যাচ্ছে না, এখানেও কিছুই কাটাকাটি যাচ্ছে না, এখানে
কিছু কাটাকাটি যাচ্ছে না। এখানে জেড স্কোয়ার দিয়ে জেড ফোরকে কাটলে নিচে থাকছে জেড স্কোয়ার, এখানে কাটাকাটি যাচ্ছে না। এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, জেড স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে 1 সমান। দেখো এখানে আছে 1 প্লাস এখানে রয়েছে জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস এখানে আছে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস এখানে রয়েছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, প্লাস এখানে আছে 1, তাহলে প্লাস 1 সমান এখানে 1 আর 1 এই দুটোকে যোগ করা যাচ্ছে তাই 2, প্লাস একটু সাজিয়ে লিখলে দেখো এটা এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এবার আমরা পরেরগুলো বাকিগুলো লিখে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস রয়েছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটাই উত্তর। তাহলে 3-এর 1 সরল করি। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 3-এর 1-এ প্রথম আমরা এই দুটো সংখ্যামালার গুণ করব, তার সঙ্গে এই দুটো সংখ্যামালার গুণ করে যোগ করব। তাহলে প্রথমে দেখো এক্স দিয়ে এই পুরো সংখ্যামালাটাকে গুণ করা হচ্ছে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব, তারপরে মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই। এবার এক্স দিয়ে প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করব, তাই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার প্লাস ওয়াই দিয়ে আবার এই পুরো সংখ্যামালাকে গুণ করব, তাহলে প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউব। এই অংশের গুণ হলো, এবার এই প্লাস, এবার এক্স দিয়ে আবার এই অংশকে গুণ করব, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই কিউব। এবার দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এই দুটো কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটা কেটে গেল, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটা কেটে গেল। এবার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান তাহলে রইল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব আর একটা মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে এখানে ওয়াই কিউব থেকে ওয়াই কিউব বাদ চলে গেল, রইল 2x কিউব। এটাই হচ্ছে নির্ণয় সরল ফল। এরপর 2 নম্বর অঙ্ক দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমে আমরা এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করছি, হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আর এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল।
এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস রয়েছে আর এটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটাও কেটে গেল। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস রয়েছে আর এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, পুরোটাই কেটে গেল, অর্থাৎ উত্তর হলো 0। এটাই নির্ণয় সরল ফল। এরপরে 4-এর 1 নম্বর অঙ্কে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করি। এবার এখানে আমরা এর মান বসাবো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এর মান হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান বসাবো, সি এর মান হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা গুণ করছি, এক্স দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করব, তাহলে এক্স কিউব প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই কিউব। এবার এখানে আমরা ওয়াই দিয়ে এই পুরো সংখ্যামালাকে গুণ করব, তাহলে প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড দিয়ে আবার পুরোটাকে গুণ করব, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। এবার এখানে প্লাস জেড দিয়ে গুণ করব, তাহলে প্লাস জেড কিউব প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স দিয়ে গুণ করব, তাহলে মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স কিউব। এবার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এই দুটো কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড, এখানে এক্স কিউব মাইনাস এক্স কিউব, অর্থাৎ সরল ফল হলো 0। এটাই আনসার। এই অঙ্কটাই আমরা এর পরবর্তীতে যখন পঞ্চম অধ্যায়ে ঘনফল নির্ণয় করা শিখব তখন সূত্রের সাহায্যে করলে আরও অনেকটাই ছোট হবে, কিন্তু এখানে আমরা এখনও ঘনফল নির্ণয় শিখিনি, গুণ অঙ্ক করা শিখছি, তাই গুণ করে করার জন্য এই লাইনটার গুণটা একটু বড় হয়েছে, কিন্তু সহজ অঙ্ক। এরপরে 4-এর 2 নম্বর অঙ্ক, এখানে এ এর একটা মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, তাহলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এর মান কী হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা তাহলে এখানে মানগুলো বসাই, এর মান দেওয়া আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইন্টু হলো এম প্লাস এন প্লাস বি এর মান হলো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু এন প্লাস এল প্লাস সি এর মান হলো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, তাকে গুণ করতে হবে এল প্লাস এম দিয়ে, সমান আমরা তাহলে প্রথমে এই এম দিয়ে পুরোটাকে গুণ করছি, তাহলে এম দিয়ে গুণ করলে দেখো এম এল এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন প্লাস এন দিয়ে আবার পুরোটাকে গুণ করছি, তাহলে প্লাস এন এল এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার, এই পুরোটা গুণ হলো। এবার আমরা এই গুণটা করব, তাহলে এন দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করছি, প্লাস এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল প্লাস এল দিয়ে আবার পুরো তিনটেকে গুণ করলে এম এল এক্স প্লাস এন এল ওয়াই প্লাস এল স্কোয়ার। এবার আমরা
পরের গুণটা করব, এল দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করছি, প্লাস এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল প্লাস লাস্ট এই এম দিয়ে তিনটেকে আবার গুণ করছি, তাহলে এম এন এক্স প্লাস এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার। এবার এই গুণফলটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার আগে লিখে নিলাম, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এখানে এই তিনটের মধ্যে ওয়াই রয়েছে আর এই তিনটের মধ্যে ওয়াই রয়েছে, তাই এই তিনটে আর এই তিনটের থেকে যদি আমরা ওয়াইগুলো কমন নিয়ে নিই তাহলে লিখতে পারছি ওয়াই ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম এন প্লাস এন এল প্লাস এম এল। এবার দেখো এখানে এম এল এক্স আর এম এল এক্স দুটো আছে, এন এল এক্স দুটো আছে, এম এন এক্স আর এম এন এক্স দুটো আছে, তাহলে এটাকে আমরা লিখছি প্লাস টু এম এল এক্স প্লাস টু এম এন এক্স প্লাস টু এন এল এক্স। আর বাকি রইল আমাদের এই লাইনটা, তাহলে লিখে দিচ্ছি প্লাস এম এন প্লাস এন এল প্লাস এম এল। আর একটা লাইন করা যেতে পারে, এখান থেকে 2x এই তিনটে সংখ্যার থেকে আমরা 2xটা কমন নিতে পারি, বাকি যেমন আছে। তাহলে আর একটা লাইন লেখা যেতে পারে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এখানে ওয়াই ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম এন প্লাস এন এল প্লাস এম এল প্লাস এই তিনটের থেকে 2x কমন নিলে থাকছে এম এল প্লাস এম এন প্লাস এন এল আর শেষে রইল এম এন প্লাস এন এল প্লাস এম এল। এই হলো নির্ণেয় সরল ফল। এই অধ্যায় তাহলে এখানেই শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা অধ্যায় 4-এরই কোষে দেখি 4.2 করব, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার ভাগ করা শিখব। তো পরের অঙ্কগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও।